আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। একটি গোষ্ঠী অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে তারা পতিত স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি ভেবে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করে এইসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য। রুদ্র রফিকের রিপোর্ট। ২৪-এর রক্তাক্ত গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকীতে উদ্বোধন করা হলো তাঁর বাসভবনে গড়ে তোলা জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি জান্নাতের সর্বোচ্চ আলা মাকাম দান করুন। এরপর জাদুঘর ঘুরে দেখেন। পরে আলোচনায় অংশ নিয়ে বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে আলোচনা করেন। শহীদ পরিবারের সদস্যরা তাদের সন্তানদের হত্যার বিচার দাবি করেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ যে আমরা যেন এই গণহত্যার ন্যায় বিচারটা পাই। আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই জাদুঘর উদ্বোধনের মধ্য দিয়ে ইতিহাসের নতুন পর্যায়ে সৃষ্টি হলো। এই জাদুঘর অতীতকে ধারণ করে ভবিষ্যৎ রচনা করেছে। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। এই সূত্র যেন ছিন্ন না হয়, আমরা এই সূত্রে গঠিত হয়, সমাজের সমস্ত চিন্তা ভাবনা এর মধ্যে আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই জাদুঘর জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার ঐতিহাসিক উদ্যোগ। আমি বিশ্বাস করি, অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ভবিষ্যৎ বিভেদের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং প্রতিটি বিষয় যথাসম্ভব সত্যতা নিশ্চিত থাকা প্রয়োজন। বিগত আন্দোলন সংগ্রামের অংশগ্রহণকারীদের যথাযথ স্বীকৃতি দিতে সরকারের নেয়া উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিগত 17 বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে ইনশাআল্লাহ। দেশের গণতান্ত্রিক জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। কারণ 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ। সংবিধান সংশোধন ও স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, অহেতুক ইস্যু তৈরি করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে। ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। জুলাই হত্যাকাণ্ডের বিচার স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য হবে বলে পুনরায় প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন করে গণ অভ্যুত্থানের চেতনায় রাষ্ট্রকে গড়ে তোলার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সকালে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি কথা বলেন। জুলাই যোদ্ধাদের হত্যার বিচার যতদিন না হবে ততদিন মাঠে থাকার প্রতিশ্রুতি দিয়ে মুক্তিযুদ্ধের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এই সময় জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। খুনি পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রকাশের ঘটনায় ভারতের অবস্থানের তীব্র সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এটি ভারতের দ্বিচারিতার বহিঃপ্রকাশ। সকালে রাজধানীর গুলশানে শেখ হাসিনার শাসনামলের বিভিন্ন নির্যাতন, নিপীড়নের আলোকচিত্র প্রদর্শনী শেষে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন। জানান, ভারত নিজেদের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচয় দিয়ে আসলেও বাস্তবে নিজেদের স্বার্থে খুনি ও ফ্যাসিস্টদের প্রশ্রয় দিচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনাকে আশ্রয় ও তার বক্তব্য প্রচারের সুযোগ দিয়ে ভারত গণতন্ত্র ও মানবাধিকারের
প্রশ্নে দ্বৈত নীতি অনুসরণ করছে। শেখ হাসিনার জন্য আপনাদের এত মায়া, এত কান্না, এত ক্রোকোডাইল টিয়ার্স আপনাদের চোখ দিয়ে ঝরছে যে তাকে ভিডিও বার্তা না দিতে পারলেও অডিও বার্তা দেওয়ার সুযোগ দিচ্ছে। এটা ভারতীয় মুখপাত্রের ডাবল স্ট্যান্ডার্ড। ওই যে শেখ হাসিনা বলেছিলেন, আমি এমন কিছু দিয়েছি ভারতকে, ভারত চিরদিন মনে রাখবে। সেই চিরদিন ভারত মনে রাখছে এবং রাখছে বলেই আজকে শেখ হাসিনার মতো পলাতক জল্লাদকে সেইখানে কথা বলার সুযোগ দিচ্ছে। জুলাই অভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সাফল্য নয়, বরং এটি ছিল দেশের সর্বস্তরের মানুষের সম্মিলিত সংগ্রামের ফসল বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকালে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে গণসমাবেশে এই কথা বলেন তিনি। বিরোধী দলের নেতা অভিযোগ করেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডে অভ্যুত্থানের অর্জন ধীরে ধীরে বালিতে হারিয়ে যাচ্ছে। বিএনপি জনগণের কাছে প্রতারক ও ধোঁকাবাজ হিসেবে নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করেছে। দেশের মাটিতে নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন শফিকুর রহমান। তাদের দিকে নজর দেওয়ার ফুসরত এই সরকারের হচ্ছে না। ফ্যাসিবাদীরা যে সমস্ত জুলুম করেছে, অপকর্ম করেছে, এই 5 মাসে আপনারা সবগুলার রেপ্লিকা, ফটোকপি আপনারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ফ্যাসিবাদী আচরণ করবেন আর জনগণ ফ্যাসিবাদী বললে আপনারা আবার রাগ করবেন। ফ্যাসিবাদী আচরণ ছেড়ে দেন, জনগণ ফুলের মালা দিয়ে আপনাদেরকে বরণ করবে। 5 আগস্ট বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এক স্মরণীয় দিন। এই দিন থেকে দীর্ঘ আন্দোলন ও ছাত্র জনতার রক্তক্ষয়ী আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে, পতন হয় শেখ হাসিনার সরকারের। প্রায় 16-17 বছরের অন্যায়, নির্যাতন, গুম, খুন, দুর্নীতির অন্ধকার অধ্যায় পেরিয়ে মানুষ ফিরে পায় মুক্তির স্বাদ। আজ সেই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি। ঐতিহাসিক দিনটির ঘটনা প্রবাহ থাকছে সাদিয়া কানিজের রিপোর্টে। কোটা সংস্কার দাবিতে 2024-এর 1 জুলাই শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। এতে আইনশৃঙ্খলা বাহিনীর দমনপীড়ন আর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার সংঘাতের এক পর্যায়ে তা রূপ নেয় সরকার পতনের এক দফায়। 5 আগস্ট সেই মাহেন্দ্রক্ষণ। কারফিউ ভেঙে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে আসা লাখো ছাত্র জনতার ঢল নামে। সব শ্রেণী পেশার মানুষ তখন এক কাতারে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান শোষক শেখ হাসিনা। কিন্তু তখনও মরিয়া আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার চারদিকে শুধুই গুলির শব্দ। তখনও মুক্তিকামী মানুষের কাছে বিজয় নিশ্চিত নয়। সেই গুলি বুকে নিয়েও থেমে থাকেনি ছাত্র জনতা। সব বাধা পেরিয়ে গন্তব্য এগিয়ে যায় গণভবনের দিকে। কোটা সংস্কার আন্দোলনটাকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপদান করবার জন্য ডে 1 থেকে 7 জুন থেকে পরিকল্পনা আমরা আমাদের জায়গা থেকে সাজিয়েছি। ওই চাংখারপুলের মধ্য থেকে দাঁড়িয়ে আমাদের দিকে পুলিশ রাবার বুলেট, গুলি, টিয়ার গ্যাস, তারপর হচ্ছে যে আপনার সাউন্ড গ্রেনেড, উপরে স্নাইপার, একটা মৃত্যুকূপ ছিল। এই আন্দোলন যদি কোনোভাবে হাসিনা দমাই ফেলতে পারতো, তাহলে হয়তোবা আর বাংলাদেশে মানে আমাদের কবর কোথায় হইতো সেটাও হয়তোবা কেউ বলার কোনো সুযোগ থাকতো না। অনেকেরই লাইফ টাইমের স্বপ্ন ছিল শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাবে। বিরোধী দলগুলো একটা সময় হাল ছেড়ে দিয়েছে। সেখানে একটা বড় সফলতা জাতিগতভাবে আমাদের হয়েছে। বাট আমাদের এক্সপেকটেশনটা ছিল যে একটা দীর্ঘমেয়াদী এবং পার্মানেন্ট পরিবর্তন আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে হবে। সেখানে হয়তো এক্সপেকটেশন এবং বাস্তবতা অনেক কিছু মিলে নাই। টিভি স্ক্রল আর অনলাইনে প্রচার হয় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তখনই সবাই বুঝতে পারে কাঙ্ক্ষিত বিজয় হাতের নাগালে। আপনারা আশাহত হবেন না। গণভবন আর সংসদ ভবন হয়ে ওঠে বিজয়ের মঞ্চ। সেই ঐতিহাসিক মুহূর্তকে কাছ থেকে উদযাপন করে পরাধীনতার শেকলে আটকা মানুষ। মুক্তিকামী মানুষের হাতে তখন লাল সবুজের পতাকা। স্বজন হারানোর বেদনা আর বিজয়ের হাসি মিলেমিশে একাকার। অলরেডি গ্রেফতার করা বা হেনস্থা করার পথ উন্মুক্ত করে দেওয়া হচ্ছিল। এত যারা স্বৈরাচারী, তারা যে জনতা তাদেরকে বিতাড়িত করতে পেরেছিল।
আমি তার যে একটা অংশ হতে পেরেছিলাম, এই গর্ব নিয়েই থাকবো। নতুন প্রজন্মকে যেন আর পরাধীনতার কালো থাবা গ্রাস করতে না পারে, সেই প্রত্যয়েই অগ্রসর হতে চান সবাই। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। রাজধানীর শেরে বাংলা নগর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বেলা 12টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে জুলাইয়ের প্রেক্ষাপট তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বক্তব্যে নিজেদের দাবি তুলে ধরেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। এবং আরো অনেকেই আছে দুই চোখে এক চোখে। মোহাম্মদ সাজ্জাদ হোসেন সজলের মাতা সুধীমণ্ডলী এবারে পরিবারে আহত পরিবারের প্রত্যাশা। আমি জানি না, কিন্তু আমার সন্তানকে যেভাবে মেরে আজকে যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন আপনারা এবার অন্যান্য প্রসঙ্গ। 2 সপ্তাহের বেশি সময় পার হলেও দেশজুড়ে শুরু হওয়া গ্যাস সংকটের কোনো সমাধান হয়নি। রাজধানী সহ আশপাশের CNG ফিলিং স্টেশন, বাসাবাড়ি কিংবা শিল্প কারখানা সবখানেই গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। পর্যাপ্ত চাপ না থাকায় একদিকে যেমন বহু CNG স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, অন্যদিকে রান্নার গ্যাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। দ্রুত এই সংকট নিরসনের দাবি ভুক্তভোগীদের। বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা গ্যাস সংকটে দেশ জুড়ে স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। সবচেয়ে খারাপ অবস্থা রাজধানীর CNG ফিলিং স্টেশনগুলোতে। লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা পার হলেও কাঙ্ক্ষিত চাপ না থাকায় মিলছে না পর্যাপ্ত গ্যাস। গ্যাসের অভাব ও নিম্নচাপের কারণে ইতোমধ্যে অনেক ফিলিং স্টেশন সাময়িকভাবে তাদের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। আজকে ছুটির দিন ভাবছি তাড়াতাড়ি নিব, সকাল 6টার দিকে যেভাবে আসছি নাস্তাও করি নাই, এই যে নিতে নিতে প্রায় যে 10টা হয়তো 10:30 আরও আধা ঘন্টা লাগতে পারে আর কি। আমরা ডিউটি করি এমন সময় 6টা থেকে 8টা পর্যন্ত, মানে 8 ঘন্টা ডিউটি করার পরে আমরা গ্যাস লইতে আসি, আইসা সারা রাত মনে করেন যে 2টা-3টা বাজে জায়গা। লাইনে থেকে গ্যাস আসে না, একটা গাড়িতে গ্যাস দিতে খুব কষ্ট হয়। যে গাড়িতে আগে 500-600 টাকার গ্যাস ঢুকতো এখানে ঢুকে 300, 400, 350 এরকম। শুধু সড়কেই নয়, গ্যাস সংকটের আঁচ লেগেছে সাধারণ মানুষের রান্নাঘরেও। রাজধানীর বিভিন্ন এলাকার বাসাবাড়িতে ভোর থেকেই নিভে থাকছে চুলার আলো। কোথাও কোথাও মিটমিট করে জ্বলা চুলায় দুপুরে রান্না করাচ্ছে গভীর রাতে। সারাদিন তো থাকেই না, এমন এমন সময় হয় যে আমার ওয়াইফ রান্না করতে পারে না, গ্যাস তো নাই, দোকান থেকে রুটি কলা এনে খাইতে হয়। সময় সময় ছেলে মেয়ে না খেয়েও থাকে। গ্যাস না থাকার কারণে সিলিন্ডারে রান্না করে। এদিকে আবাসিক এলাকায় লাইনের গ্যাস না থাকায় অনেক ভবন মালিক বাধ্য হয়ে বিকল্প হিসেবে LPG সিলিন্ডারে গ্যাস সংযোগ ব্যবহার করছেন। ভাড়াটেরা চলে যাচ্ছিল, পরে আমি বিকল্প ব্যবস্থা করে দিছি, যে দেখতে পাচ্ছেন এখানে সিলিন্ডার লাগাই দিছি আর কি, যাতে ভাড়াটেরা থাকে, যাতে না যায়। ভাড়াও বাড়াইতে পারতেছি না, আমার মাসে ধরেন লোন আছে, কিস্তি চলে, তো হিমশিম খাচ্ছি। একদিকে ফিলিং স্টেশন ও বাসাবাড়িতে চরম ভোগান্তি, অন্যদিকে গ্যাস সংকট ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। গ্যাসের প্রয়োজনীয় চাপ ফিরিয়ে এনে দ্রুত এই মহামারী সমতুল্য ভোগান্তি নিরসন করবে সরকার, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা। আজ সন্ধ্যা থেকে মহেশখালী LNG টার্মিনাল থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে, জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মাহমুদ সালাউদ্দিন। সকালে চট্টগ্রামে জুলাই স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, মহেশখালী LNG টার্মিনালে 2টি ব্রয়লার যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গিয়েছিল। এতে গ্যাস সরবরাহ অর্ধেক হয়ে যায়। একটি ব্রয়লার মেরামত করা হয়েছে। আজ সন্ধ্যা থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করা হবে। বাকি ব্রয়লারটি ঠিক করতে আরও 1-2 দিন সময় লাগবে বলে জানান তিনি। FSRO যেটা আছে সেখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, সেটা আমাদের দেশি প্রকৌশলী এবং বৈদেশিক প্রকৌশলীগণ অক্লান্ত পরিশ্রম করতেছে। 450 mmCFD গ্যাস আমরা কম পাচ্ছি, সেটা হয়তো আংশিকভাবে এখানে 2টা ছিল বয়লার ছিল, তার মধ্যে একটা বয়লার হয়তো বা চালু হয়ে যাবে আজকে থেকেই, সন্ধ্যা রাত্রে থেকেই, পরবর্তীতে বাকি অংশ পরবর্তীতে হবে।
রাজধানীর শেরেবাংলানগর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। হয়তো গৃহিণী ছিলেন, কিন্তু এখন গ্লোবাল র্যাঙ্কের বক্তা হয়েছেন। রক্ত তাকে শিখিয়ে দিয়েছে। তার আকুতিগুলো শুনছিলাম। আলহামদুলিল্লাহ, এই জন্যই যে আমি বেঁচে আছি। বেঁচে থাকার কথা ছিল না। আমরা এই জুলাইকে নিয়ে রাজনীতি কেন করব? যে বন্ধুরা আজকে এখানে প্রতিবাদ করেছেন তাদের কথাও লিখছিলাম। মাননীয় এমপি আক্তার হোসেন, রাশেদ এখানে বক্তব্য দিয়েছে, আমাদের মাননীয় মন্ত্রী সাকি বক্তব্য দিয়েছে। আমরা যারা সমন্বয় করছিলাম জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের পর্দার পিছন থেকে এবং সামনে থেকে, একবার বলেছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি নির্বাসনে না থাকতেন, আল্লাহর কি মহিমা, হয়তো সুসমন্বিতভাবে এটা অর্গানাইজড ওয়েতে এই জুলাই গণ অভ্যুত্থান সমাপ্ত করা সম্ভব হতো না। কারণ যারা মাঠে ছিলেন তারা সবাই হয়তো কারাগারে অথবা অন্ধকারে। সেই অবস্থা ছিল। পৃথিবীর জঘন্যতম এবং ঘৃণ্যতম হত্যাকাণ্ড এবং জঘন্যতম স্বৈরাচারকে আমরা দেখেছি। যদি আমরা আয়নাগরে যাই, যেখানে আমার 61 দিনের অভিজ্ঞতা আছে, সেখানে একটা জানোয়ার 24 ঘন্টা থাকতে পারে না। আমরা সেখানে থেকেছি। আমার ভাই মীর কাসেম, তার ছেলে মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ ব্যারিস্টার, এখন এমপি, এখনো ট্রমাটাইজড। ব্যারিস্টার আরমান, সরি, কারণ ওর বাপের বন্ধু ছিলাম, আমি একসাথে জেল খেটেছি, তার নামটাই আসে কেবল মীর কাসেম আলীর। কাসেমপুর কারাগারে ছিলাম। তিনি আমাকে বলেছিলেন, আমি বললাম ভাই কেন ফেরত আসলেন? তিনি বললেন আমি যদি না আসবই আমার ছেলেটাকে ধরে নিয়ে যাবে। ফাঁসি তো তার হলো, কিন্তু ছেলেকেও তো ধরে নিয়ে গেল। আমি একটা জ্বলন্ত ইতিহাস, জীবন্ত ইতিহাস। বাবা এই জন্যই ফিরে এসেছিলেন তার সন্তানকে রক্ষা করার জন্য, কিন্তু সন্তানকে রক্ষা করতে পারে না। সেরকম একটা স্বৈরাচারের কবল থেকে মুক্তির পরে আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার, তাহলে জুলাই আমাদের কারোই থাকবে না। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে। পৃথিবীতে অনেক জাতি আছে স্বাধীনতার জন্য শতবর্ষ সংগ্রাম করে, কোনোদিন স্বাধীনতা পায় না। শতাব্দীর পর শতাব্দী চলে যায়, দশকের পর দশক চলে যায়, কিছুই ঘটে না। মহামতির গণতন্ত্র প্রতিষ্ঠায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বরিশালে জুলাই স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে তার সমাধান সংসদে হতে হবে, রাজপথে নৈরাজ্য সৃষ্টি করে নয়। গত 17 বছর ফ্যাসিবাদী শাসনের কারণে সংসদ অকার্যকর হয়ে পড়েছিল এবং বিচার বিভাগও ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেন মন্ত্রী। আর জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সকালে চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র পরিবর্তনের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই ধারাবাহিকতা রক্ষায় সরকার কাজ করছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবার একত্রিত থাকতে হবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা যারা ভারতে বসে ষড়যন্ত্র করছে এবং দেশে বসে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকার সাংবাদিক ইউনিয়ন। সকালে জাতীয় প্রেসক্লাবে 5 আগস্ট স্বৈরাচারের পতন দিবস উপলক্ষে র্যালি শেষে সমাবেশে এ কথা বলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব
কাদের গনি চৌধুরী। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে কোনোভাবেই দেশের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যদের নিয়ে একটি র্যালি প্রেস ক্লাব বের হয়ে পল্টন মোড় গিয়ে শেষ হয়। গণভোটের আলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়ে ছাত্র গণজমায়েত করেছে ইসলামী ছাত্র শিবির। এ সময় ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ক্যাম্পাস আবার আগের কায়দায় চালানোর চেষ্টা করা হলে ছাত্রদলের পরিণতিও ছাত্রলীগের মতো হবে। আর জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ছাত্রলীগ যেমন মাস্তানি করে টিকতে পারেনি, ছাত্রদলও পারবে না। 11 দলের সামনে বিএনপি তার পতনের গন্ধ পাচ্ছে দেখেই ছাত্রদল ক্যাম্পাস দখলে মরিয়া বলেও জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন সহ সর্বস্তরের মানুষ। এ সময় ছাত্র জনতা আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। খুলনায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সহ অন্যরা। ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। নরসিংদীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও স্থানীয় সংসদ সদস্যরা। এছাড়া ঝিনাইদহ, ঝালকাঠি, নড়াইল, হবিগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, মাগুরায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে দিনাজপুর ও নেত্রকোনায়। 5.5 ঘন্টাও নিয়ন্ত্রণে আসেনি ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির 2টি তামাকের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। সকাল 7টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় ব্রিটিশ আমেরিকান টোবাকোর 2টি তামাকের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। এলাকাবাসী আগুনের ধোঁয়া দেখতে পেয়ে খবর দেয় ফায়ার সার্ভিসকে। পরে 5টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও 5 ঘন্টাও আগুন নিয়ন্ত্রণে আসেনি। পরে আরও 2টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। এছাড়া আগুন নেভানোর কাজ করছে শিল্প পুলিশের 4টি দল। এ বিষয়ে আরও জানাতে আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, আগুন নিয়ন্ত্রণের বিষয়ে সর্বশেষ কী তথ্য আছে আপনার কাছে? ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি, আজ সকাল 7টার দিকে কিন্তু ঢাকার আশুলিয়ার যে ব্রিটিশ আমেরিকান টোবাকো যে কোম্পানি রয়েছে, সেই কোম্পানির যে 2টি গোডাউন রয়েছে, যে গোডাউনে কিন্তু শত শত কোটি টাকার যে তামাক দ্রব্য রয়েছে, সেই তামাক গোডাউনে কিন্তু সকাল 7টায় আগুন লাগে। এলাকাবাসী এই আগুনের সূত্রপাত দেখে কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং ফায়ার সার্ভিস খবর দিলে কিন্তু ফায়ার সার্ভিসের প্রথমে 3টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে আগুনের ভয়াবহতা দেখে আরও ইউনিট এখানে যোগ দেন এবং 7টি ইউনিট কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে থাকেন এবং পরবর্তীতে দুপুরের দিকে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিসের এখন 5টি ইউনিট কিন্তু কাজ করে চলেছেন এবং আগুন নির্বাপনে আরও 2-3 ঘন্টা সময় লাগবে এমনটাই জানিয়েছেন ফায়ার সার্ভিসের যে কর্মরত কর্মকর্তা, তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন। তো এই এলাকার যে আশপাশের যে এলাকা রয়েছে তারা কিন্তু বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে এখন স্বস্তির খবর যেটি রয়েছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আসার কারণে কিন্তু এই আগুন দ্রুত সময়ের মধ্যেই নির্বাপনে কাজ করবে এমনটাই আশা করছেন সকলে। তো শিল্পাঞ্চল আশুলিয়ার এই আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার রয়েছে। তো শিল্পাঞ্চল আশুলিয়ার যে অগ্নিকাণ্ডের ঘটনা, এই ঘটনায় কিন্তু বেশ আতঙ্কিত হয়ে পড়েছে এবং শত শত কোটি টাকা ক্ষতির সম্মুখীন হবেন এই ব্রিটিশ টোবাকো আমেরিকান যে কোম্পানিটি রয়েছে সেটি। এমনটাই ছিল আমাদের সর্বশেষ আগুন নিয়ে। আপনাকে ধন্যবাদ। দুপুরের সংবাদ এ পর্যন্ত। এই জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।